সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরীফ ভিডিও বীরগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে খেলা শুরু হয়ে দুই দলের খেলার মধ্যে তারা ইন্টারন্যাশনাল ফিফা 3 সনের মাধ্যমে মাঠে প্রবেশ করছে, সেটি আপনারা লক্ষ্য করছেন। দর্শক স্বাগত জানাই দক্ষিণ কোতোয়ালির ফাঁসিলাডাঙ্গার মাঠ থেকে। আমি পরামর্শক রফিক। আজকে মহিলা ফুটবল আপনারা বিগত কয়েকদিন ধরে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই ম্যাচে উপস্থিত হয়েছেন। দুই দল, ঢাকা জেলা দল, রংপুর জেলা মহিলা দল, তারা মাঠে প্রবেশ করেছে। এক্ষুনি আমি যেহেতু সময় খুব একটা নাই, আজকে আমাদের প্রধান অতিথি আমাদের এসেছেন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, সকলের পরিচিত মুখ, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা। আহ্বান করব আজকের এই খেলাটির কিছু বক্তব্য তিনি উপস্থাপন করবেন, পাশাপাশি খেলাটির উদ্বোধন করবেন। উদ্বোধন করার পরপরই তিনি মাঠের মধ্যে ঢুকে দুই দলের দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটু লাইভটা একটু শেয়ার করে দেন। ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তানভীর যুক্ত রয়েছেন, ভাইয়া স্বপ্না আপুর কাছে যান। জি, স্বপ্না আপুর কাছে যাচ্ছি। আমাদের সাথে মশিউর রহমান যুক্ত রয়েছেন। খেলাটা তাড়াতাড়ি শুরু করেন। জি, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কে ভাইয়া উঠতেছে? এই নামো নামো। মুন্না চৌধুরী যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে মশিউর রহমান যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দুই দলের খেলোয়াড়বৃন্দ তারা মাঠে প্রবেশ করেছে। এখনই আমাদের অতিথিবৃন্দ তাদের সাথে একটু কুশল বিনিময় করার পরেই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে। বক্তব্য দিবে না ভাবি? আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা মুরাহাবিকে আহ্বান করছি। তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন এবং খেলাটির উদ্বোধন ঘোষণা করার পরে দুই দলের খেলার সঙ্গে হ্যান্ডশেক করবেন। প্লিজ প্রধান অতিথি। হ্যালো হ্যালো, দেখা যায় না এটা কি ফেলাই দিবেন আমাদেরকে? এই তিনটা তো ভাঙে পড়ে। মোকসাদ রানা যুক্ত রয়েছেন। শরীফ ভাই কেমন আছেন? জি, একটু এই যে এখানে দাঁড়া বানানোর এখানে আসো, এদিকে অনেক ছেলে পেলে টিম দিয়ে উঠতেছে, বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। বলবো এখানে একটু আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। নূর ইসলাম যুক্ত আজকে অসম্ভব সুন্দর একটি আয়োজন আমাদের স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার উদ্যোগে সাজিদুর রহমান সাজ্জাদ এবং মোহাম্মদ খুরশিদ আলমের সার্বিক সহযোগিতায় ফাঁসিলাডাঙ্গা ইউনিয়নে আজকে অসম্ভব সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টের নাম হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মরহুম আরফা রহমান কোকো স্মৃতি কোকো টুর্নামেন্ট। এই আরফা রহমান স্মৃতি কোকো টুর্নামেন্ট আপনারা জানেন, আরফা রহমান কোকো উনি একজন খেলোয়াড় ছিল, তার নামে আজকে এই স্মৃতি টুর্নামেন্ট। আমি অসংখ্য সাধুবাদ ও শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, সবাইকে দেখা শুরু করে দেন। আমাদের সাথে মুস্তাফিজুর রহমান যুক্ত রয়েছেন, আমি দিনাজপুর থেকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি যুক্ত রয়েছেন। শরীফ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। ফুটবল খেলা আমরা দেখি যে ছেলেরাই বেশি খেলে, কিন্তু আজকে আমি লক্ষ্য করছি আমার পাশে আমার সামনে দাঁড়িয়ে
আমার তারা সুন্দর করে আজকে সেজে এসেছে, আজকে সুন্দর করে টুর্নামেন্টের আয়োজন করেছে। এই ফুটবল টুর্নামেন্টটি হলো ঢাকা জেলা বনাম রংপুর জেলা আয়োজনে। আমি মনে করি তোমরাই পারবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে, তোমরাই পারবে আগামী বাংলাদেশ একটি সুন্দর ভাবে তৈরি করতে। তোমরা ভালো করে জানো বিএনপি জাতীয়তাবাদী দল এই নারীর জাগরণের জন্য সবসময় কাজ করে যায়। আজকে আমি মনে করি এই নারীর জাগরণের জন্য আজকে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছে এটি অসম্ভব ভাবে জাগরণ তৈরি করবে বাংলাদেশের মধ্যে। আমরা এখন সবাই এই খেলাটি উপভোগ করব, আমরা দেখব তাদের প্রতিযোগিতা এবং কি তাদেরকে সবাই সাধুবাদ জানাবো, তারা যেন সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারে। আপনারা সবাই তাদেরকে হাততালি দিয়ে একটি সাধুবাদ জানান। সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আমরা এই খেলাটি উপভোগ করব। আমি এই খেলার উদ্বোধন ঘোষণা করলাম, আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম। যারা সবাই শেয়ার করুন। অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের অতি পরিচিত, আমাদের কাছের মানুষ, হৃদয়ের স্পন্দন হাসনা হেনা হীরা ভাবিকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে খেলাটি আজকে উদ্বোধন করলেন। এখনই দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কর্মর্দন করবেন। দর্শক আপনাদেরকে জানাবেন, আমি বললাম আমি ফাঁসিলাডাঙ্গার কর্মকর্তা কোথায়, তোমরা দুজন ভলেন্টিয়ার এখানে থাকো, সবাই ভিতর দিয়ে ঢুকতেছে আর আমাদের এটা কিন্তু খুব ঝাঁকাঝাঁকি করতেছে, যে কোনো সময় এটা ভেঙে যাবে। এই যে নিচে থাকো, তো নিচে থাকো, গোপালদা এগুলোকে রাখেন তো, এই বাসটা যেন কেউ না ধরে। আমাদের আজকের প্রধান অতিথি হীরা ভাবি। দর্শক জানিয়ে দিই, লাল সবুজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, লাল সবুজ জার্সি, এই দলটা হচ্ছে রংপুর জেলা, আর এদিকে সাদা আর কালোর সংমিশ্রণ যে জার্সি পরা সেটা হচ্ছে ঢাকা জেলা। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। আমাদের হাসনা হেনা হীরা ভাবি অন্যান্য কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে বিএনপির অনেক বড় বড় অ্যাডভোকেট হালিম সাহেবকে দেখতে পাচ্ছি। হালিম ভাই তিনি এসেছেন, সাবেক এমপি তিনি এসেছেন, এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, সাজিদুর রহমান সাজ্জাদ ভাই যিনি এই আজকের ম্যাচটির ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। সাজ্জাদ ভাই অনেক পরিশ্রম করেছেন আজকের এই ম্যাচটির ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে চমৎকার দুটি কথা বললেন। মাসুদ রানা ভাই রয়েছেন সেখানে, মাসুদ রানা যুগ্ম আহ্বায়ক দিনাজপুর জেলা যুব দলের, তিনি তাকেও দেখতে পাচ্ছি। সালাম সাহেবকে দেখতে পাচ্ছি, বিশিষ্ট সাংবাদিক তাকেও দেখতে পাচ্ছি, তিনি এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য। অ্যাডভোকেট হালিম ভাইকে দেখে অনেকদিন পর দেখে ভালো লাগলো, তিনি এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য। দর্শক খেলা পরিচালনা করবে নীলফামারী থেকে আগত, গতকালকেই আমি বলেছি নীলফামারী থেকে আগত রেফারি AR রহমান, তার সঙ্গে দুজন সহকারী রেফারি, একজন হচ্ছে পঞ্চগড় থেকে এসেছে আইরিন, আরেকজন এসেছে রংপুর থেকে বেবি। গতকালকে বলেছিলাম মাগুরা থেকে, মেয়েটি কিন্তু হঠাৎ করে গতকালকে রাত্রেবেলা সে কিন্তু একটুখানি অসুস্থ হয়ে যাবার কারণে রংপুরের আরেক ফেডারেশনের, ফুটবল ফেডারেশনের সহকারী রেফারি বেবি এসেছেন আজকের এই খেলাটি সহকারী পরিচালক হিসেবে পরিচালনা করবার জন্য। এক্ষুনি দুই দলের সাঁড়াশি আক্রমণ আমরা দেখতে পাবো, এবং বহু সাংবাদিক আজকে এখানে এসেছেন। সব থেকে বড় কথা কি, আজকে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলার আজকে একটা অন্যরকম দিন। আজকে শুধু দিনাজপুরের সাংবাদিক নয়, এবং
ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলি আছে সেই চ্যানেলের সাংবাদিকরাও কিন্তু আজকে এসেছে। সেই সাংবাদিকরা তারা এসে আজকের এই খেলাটিকে কাভার করতেছে, এটা একটা বিশাল ব্যাপার। এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে, বিশেষ করে শরীফ ভিডিওর ফেসবুক লাইভে আপনারা যুক্ত হলেন, আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। বেশি বেশি করে শেয়ার করে দেন, এখনই খেলা শুরু হবে। যারা যারা যুক্ত হয়ে গেছেন তাদের সকলকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকার SM রফিক ভাইয়ের কাছে। এখনই খেলা শুরু হয়ে যাবে। খেলাটি শুরু হওয়া মাত্রই সবাই পুরো খেলাটা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এখন অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মিজানুর রহমান। মিজানুর রহমান আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন এবং বিশেষ অতিথি যারা রয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। পত্র ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের দেখতে পাচ্ছি জুয়েল ইসলাম বাবু ভাই রয়েছেন, সাজিদুর রহমান রয়েছে। যে কেউ ফুল দিয়ে বরণ করে নেবেন। ওনারা বিশেষ অতিথি অনেকে এসেছেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য ফুল দিয়ে বরণ করে নেবেন। আরাফাত রহমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক, আজকের ম্যাচের অন্যতম একজন কর্মকর্তা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দর্শক, একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু গতকালকে বেশ কয়েকবার দর্শক, গতকালকে যারা খেলা দেখতে এসেছিলেন সবাইকে কিন্তু একটা কথা বারবার বলেছিলাম যে আপনাদের এই দক্ষিণ কোতোয়ালির ইতিহাসে এত বড় টুর্নামেন্ট, বিশেষ করে আরাফাত রহমান কোকো স্মৃতি, এত বড় টুর্নামেন্ট কোনোদিন হয় নাই। এত বড় মহিলা টিমের খেলাও জীবনে কোনোদিন হয় নাই, 100 বছর 200 বছরও হয় নাই। তবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তার পক্ষ থেকে, সভাপতি আমিরুল ভাই, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউসুফ আলী পল্টু, হ্যাঁ ঠিক আছে, আরে সবার নাম বলতে আস্তে আস্তে কহছো। আজকে সবার নাম শুনে মজা আছে। আচ্ছা, যা হোক, যাদের কথা বললাম দর্শক, আপনাদের কাছে একটা শুধু আহ্বান থাকবে, যেমন আমাদের কারো আপা, কারো ভাবি, কারো চাচি, কারো নেত্রী, আমাদের যে হাসনা হেনা হীরা ভাবি এসেছেন, তিনি শুধু দিনাজপুর বললে ভুল হবে, সমগ্র বাংলাদেশের একজন অন্যতম নেত্রী। এবং তাকে আমরা আজকে দুই দলের খেলোয়াড়রা যেমন সুন্দর একটা ফুটবল উপহার দিবে, আর দর্শকরা যে এত শান্ত শিষ্ট এবং দিনাজপুরের মানুষ যে এত ভদ্র, এটার প্রমাণ কিন্তু আজকে আপনাদেরকে রাখতে হবে। অবশ্যই এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে। হাজারো জনতার স্রোতে একেবারে ভেসে গেছে ফাঁসিলার মাঠ। তাতে কি হয়েছে? হোয়াট ইজ দিস? কে আপনি? নাজমুল সাকিব হচ্ছে, কি হয়েছে? কোনো মাইক্রোফোন নিব না। নাজমুল সাকিব। দর্শক, খেলা শুরু হয়ে গেল, মাত্র খেলা শুরু হয়ে গেল। আগে বলেছে যে সবুজ এবং লাল জার্সি পরিহিত, সেটা হচ্ছে ঢাকা জেলা, আর ওদিকে সাদা কালো সংমিশ্রণে ওটা হচ্ছে রংপুর জেলা। দুই দলের খেলোয়াড়রা এই মাত্র তারা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। দর্শক যারা আশেপাশে থাকবেন, একটু পিছনে আসতে হবে, আপনাদেরকে একটু পিছনে আসতে হবে। হ্যাঁ, মেয়েরা যাতে করে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হয়, এটা আপনাদের কাছে প্রমাণ করতে হবে। আজকে প্রমাণ করতে হবে যে আপনারা দিনাজপুরের মানুষ কত ভদ্র। যেমন ভাবিকে আপনারা আশ্বস্ত করেছেন, ভাবিকেও সম্মান জানাবেন, খেলোয়াড়দেরকেও সম্মান জানাবেন। এই যারা আজকে দুই দলে খেলতেছে, দিনাজপুরের খেলোয়াড় মাত্র 2 থেকে 3 জন খেলোয়াড় আছে, বাদ বাকি রংপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগা, তারপরে আবার রয়েছে একেবারে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহে 2 জন রয়েছে, স্বপ্না ময়মনসিংহ, আর হচ্ছে আমাদের লিপি নারায়ণগঞ্জ থেকে এসেছে। অনেক ভালো ভালো খেলা, এই মাত্র বল চলে গেল টাচ লাইনের বাহিরে। চমৎকার একটা খেলা আজকে দুই দলের খেলোয়াড়রা উপহার দেবে, এটি আমরা অবশ্যই আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি। দুই দলের খেলাটি বল পেয়েছেন লিপি, রেখেছেন লিপি, লম্বা শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষক জেসমিন খুব ভালো খেলে, ঢাকা বিকেএসপি ছাত্রী, সেখান থেকে ছোট্ট করে বাড়িয়েছেন পূজা। ঢাকা বিকেএসপির পূজা, পূজা কারাকারি চলতেছে, পূজা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, সহযোগী খেলোয়াড়কে লক্ষ্য করে, সেখানে বসে রাখতে পারেন নাই, ছোট্ট করে বাড়িয়েছেন। পরবর্তীতে অবশ্য বল চলে গেল
দুলালি তার পায়ে লেগে টাচ লাইনের বাহিরে ছোট্ট করে বানিয়েছেন, আবারও সেখান থেকে বল নিয়ে ঢুকে যাওয়ার একটা চেষ্টা বৃষ্টির কাছ থেকে, ঢাকা বিকেএসপি ছাত্রী বৃষ্টি সেখান থেকে বল পেল জাতীয় দলের খেলোয়াড়, অন্যতম জাতীয় দলের খেলোয়াড় 30 নম্বর জার্সি পরে আজকে খেলছে, আপনারা জানেন তারামণি। রেফারি AR রহমান, AFCর কিন্তু তিনি একজন ফুটবল কোচ, পাশাপাশি একজন ফুটবল রেফারি। ফ্রি কিক লাভ করেছে রংপুর জেলা, তারা ফ্রি কিক লাভ করেছে। ইন্নিমা তিনি যাচ্ছেন না, সেখানে অবশ্য মনি গেলেন ফ্রি কিক করার জন্য, গোল লাইনের বাহিরে কর্নার কিক, কর্নার সেখানে ঢাকা জেলার অনুকূলে কর্নার। প্রথম কয়েক মিনিট খেলা হয়েছে এখন পর্যন্ত, সবে পর্দায় আসলেন জানিয়ে দেই ঢাকা জেলা নারী ফুটবল দল 0, রংপুর জেলা নারী ফুটবল দল 0, 0-0 অবস্থা। প্রথম কর্নার কিক লাভ করেছে ঢাকা জেলা। ঢাকা জেলার কোচের দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান এবং ম্যানেজার ফজলুর রহমান, কোচের দায়িত্বে বেলাল, ওদিকে আবার রংপুরের কোচের দায়িত্বে লাচ্ছু, কোচের দায়িত্বে হচ্ছে মিলন, ম্যানেজারের দায়িত্বে লাচ্ছু। দেখা যায় কর্নার কিক থেকে কতটুকু ফায়দা উঠতে পারে। লম্বা করে একটা কর্নার কিক করবেন এই প্রত্যাশায়। এ ভাই মাঠের মধ্যে দিয়ে ঢুকিয়েন না কিন্তু। লম্বা করে সেখানে দেখতে বল অনন্যা বল ধরতে চেয়েছিল, তাকে অবশ্য অবৈধভাবে ট্যাকেল, যে কারণে ফাউল। ফ্রি কিক রংপুরের অনুকূলে। রংপুরের মেয়েরা প্রাণবন্ত করে তুলবার জন্য ঢাকার মেয়েরা তারা কিন্তু চেষ্টা করছে। ঢাকার অন্যতম একজন খেলোয়াড় যার প্রতি আপনাদের দৃষ্টি থাকবে, সে হচ্ছে লিপি, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, 34 নম্বর জার্সি পরে খেলছে লিপিও কিন্তু ভাইরাল। লিপি বলতেছে স্যার আমার তো হাতে লাগে নাই স্যার, পায়ে লাগছে। রেফারি AR রহমান বলল যে না, আমি দেখতে পাইছি তোমার হাত পা দুটোই একসঙ্গে। অধিকারী লিপি, ও কিন্তু ভাইরাল, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। সবসময় দেখবেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন রকমের ফেসবুকে কিন্তু স্বপ্না লিপি নিয়ে বেশ খানিকটা ঝড় উঠে যায়। সেখান থেকে আবার বল আক্রমণে যাবার চেষ্টায় নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হলো পূজার বৃষ্টির মধ্যে থেকে। আবার ওরাই চাপাল থেকে ঢাকার আক্রমণ, বল পেয়ে গেছে সেখানে রত্না এখন তার কবজায়। রত্না থেকে ছোট্ট করে বাড়িয়েছে দুলালি, এ কি করলি দুলালি থেকে বল নিয়ে পাল্টা আক্রমণ ইন্নিমা, জাতীয় দলের খেলোয়াড় ইন্নিমা লম্বা করে মেরেছেন শিলা কিন্তু জাতীয় দলের খেলোয়াড়। শিলা শেষ পর্যন্ত রাখতে পারলো না, শিলা তার পায়ে লেগে বল চলে গেল একেবারে গোল লাইন অতিক্রম করে। গোল কিক দেখেন কতগুলো জাতীয় দলের খেলোয়াড়। শিলা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রংপুরের, শিলা জার্সি নম্বর 9 জাতীয় দলের খেলোয়াড়, ইন্নিমা জাতীয় দলের খেলোয়াড় 30 নম্বর জার্সি পরে খেলছে। এরা হচ্ছে রংপুরে ঢাকার জাতীয় দলের খেলোয়াড়, স্বপ্না গোলরক্ষক। ওদিকে আবার রয়েছে লিপি জাতীয় দলের 34 নম্বর জার্সি পরে, সেখান থেকে বল পেল রত্না, রাখার চেষ্টা, রাখতে পারেন নাই, ছোট্ট করে শিলা ঢুকে গেছে, শিলা শেষ পর্যন্ত রাখতে পারেনি, মনির পায়ে লেগে বল চলে গেল। মঙ্গানির পায়ে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার, রংপুরের অনুকূলে কর্নার। জয়া গেছেন কর্নার কিক করবার জন্য। দর্শক আজকের ম্যাচটিতে যারা খেলা দেখতে এসেছেন, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার যে সমস্ত কর্মকর্তারা এই টুর্নামেন্টের আয়োজন করছে সবার নাম এক্ষুনি বলবো। তার আগে বলি আজকে আমাদের মধ্যমণি প্রধান অতিথি যিনি এসে ফাঁসিলার মাঠ আলোকিত হয়ে গেছে, কর্মকর্তার উপরে ভালো শট, সেখান থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক। আমাদের হাসনা হেনা হীরা ভাবে অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেকটি দর্শকদের হৃদয়ের ভিতর থেকে আপনাকে জানাই, আপনি এসেছেন, আমরা পুলকিত, দর্শকরা পুলকিত, খেলোয়াড়রা আলোকিত, যে কারণে দুর্দান্ত একটা খেলা হচ্ছে। এই জন্য অবশ্যই সাজ্জাদ ভাইকে ধন্যবাদ, খুরশেদ ভাইকে ধন্যবাদ। সাজিদুর রহমান সাজ্জাদ সাবেক সাধারণ সম্পাদক এই ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের, তিনি কিন্তু সহযোগিতা করেছেন অনেক। পাশাপাশি আমাদের মিজানুর রহমান সাধারণ সম্পাদক, আমিরুল ভাই সভাপতি, ইউসুফ আলী পল্টু ক্রীড়া সম্পাদক, বেলাল ভাই কোষাধ্যক্ষ,
সহ আরো যারা রয়েছে, মুস্তাফিজুর রহমান বাবু সহ যারা উপদেষ্টা আছেন, সবার নাম আমি একটু পরে অবশ্যই জানাবো। খালি খেলাটা একটু জমুক, খেলাটা জমা শেষ হবেই তখনই কিন্তু যারা এই টুর্নামেন্টকে ঘিরে, আরাফাতুর রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে যারা এত কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি এই আজকে যারা অতিথি এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করবো, এবং যারা স্পন্সর করেছেন, বিশেষ করে ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার, যশোর অটো, বিসমিল্লাহ মোটরস এবং ফ্যাশন হাউস, ইউসুফ আলী পল্টু, সবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। প্রচুর দর্শক, মনে হচ্ছে যেন জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমি কিন্তু সব সময় বলতাম, ওই মিজানুরকে বলতাম, ইউসুফ আলী পল্টুকে বলতাম, ভাই কোনো টেনশন করবা না। ওনারা কিন্তু টেনশন করতেছিল, রফিক ভাই জীবনে এত বড় খেলার আয়োজন করি নাই, বহু টাকা খরচ হবে, প্রায় 1 লক্ষ টাকার উপরে আজকে খরচ হয়েছে দর্শক, 2 দলকে আনতে, এই এনভায়রনমেন্টটা তৈরি হতে। আমি বললাম যে অসুবিধা নেই, আল্লাহর রহমতে আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, তোমাদের সমস্ত ক্লান্তি, যত রকমের চিন্তা দূর করবে দর্শকেরা, প্রচুর দর্শক হবে। লিপি ফাউল ফ্রি কিক, মাথার উপরে পা উঠিয়েছিলেন লিপি, যে কারণে ফাউল ফ্রি কিক। যে কথা বললাম যে আসলে দর্শক আপনাদেরকে ধন্যবাদ, যে বিশেষ করে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই টুর্নামেন্ট, এই ম্যাচটা হবে এবং নিঃসন্দেহে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার প্রত্যেকটা কর্মকর্তাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং এই ম্যাচটি আয়োজনের দিক থেকে সব থেকে বেশি কষ্ট করেছে, আমাকে উদ্বুদ্ধ করেছে সাজ্জাদ ভাই, সাজিদুর রহমান সাজ্জাদ, সাবেক সাধারণ সম্পাদক। উনি বলছে, ভাই ইনশাল্লাহ দেখা যাবে, আমাদের ভাবি আসবে, অসুবিধা নেই, আপনি খেলার আয়োজন করেন। এই যে করেছি, আজকে যে দর্শক জনসমুদ্র, আপনারা যেভাবে শান্তভাবে খেলা দেখতেছেন, এইভাবে যদি শান্ত থাকেন শেষ পর্যন্ত, এমনি কিন্তু অনেক মিডিয়া আজকে এসেছে, ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের মিডিয়া, তারপরে বিভিন্ন ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার, তারাও কিন্তু আজকে এসেছে ম্যাচটি কভার করবার জন্য। তাদেরকে দেখিয়ে দেন যে দিনাজপুরের মানুষ কত শান্ত, দিনাজপুরের মানুষ কত খেলা বুভুক্ষ। এটা আজকে আপনারা প্রমাণ করবেন, কোনো গন্ডগোল না করে মেয়েদেরকে সহযোগিতা করবেন। ভালো একটা সম্ভাবনা, ধাক্কা দেখি হয়েছে সেখানে বসে শিলাকে বলো, না শিলা তুমি কিন্তু আগে ধাক্কা মারছো, আমি দেখছি, যে কারণে ফাউল ফ্রি কিক ঢাকা জেলার অনুকূলে। আজকে কিন্তু প্রচুর মহিলা দর্শক এসেছেন, একেবারে দেখেন দক্ষিণ দিকে ছাদের উপরে, কি সুন্দর ভাবে মহিলারা, যে যার বাড়ি থেকে চালাকি, যারা চালাক বেশি তারা কিন্তু পাখা নিয়ে এসেছেন, হাত পাখা, আর যারা চালাক না তারা কিন্তু রুমাল দিয়ে কি সুন্দর ভাবে। তাহলে কিন্তু বলতেই হচ্ছে, তোরা বাতাসে কর, বাতাসে কর, বাতাসে কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেছে আমার বন্ধু মন চোরা। কি চমৎকার গান হবে বারে, আরো অনেক কিছু হবে আজকে চমৎকার ভাবে। মেয়েদের যে খেলা আজকে আপনারা, ও শিলা কিন্তু দুর্দান্ত খেলে, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আজকে 2 দলের খেলা দেখে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন, অবশ্যই। আমি উপদেষ্টাদের কথা একটু বলি, আমাদের আইনুল ভাই, এই যে 5 নং শশারা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক, তিনি আছেন। সাবেক চেয়ারম্যান 5 নম্বর শশারা ইউনিয়নের রফিকুল ভাই, তিনি। সাজিদুর রহমান সাজ্জাদ ভাই, যার কথা বললাম, সাবেক সাধারণ সম্পাদক, আজকের ম্যাচের অন্যতম অগ্রনায়ক। তারপরে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, আজকের ম্যাচে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের খোরশেদ ভাই। এছাড়াও ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটির যারা, বিশেষ করে সভাপতি আমাদের আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সে কথা পরে আছে, আগে সহসভাপতির কথা বলি। সহসভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সাদ্দাম, সহসভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনেক ভদ্র একটা ছেলে, প্রচন্ড কষ্ট করতে পারে, তবে টেনশনটা একটু তার ভিতরে বেশি। যাই হোক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান অক্লান্ত পরিশ্রম করেছেন। সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক আমার হৃদয়ের স্পন্দন ইউসুফ আলী পল্টু, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশফাকুল, এখনো খেলোয়াড় তিনি জেলা দলের, আশফাকুল ইসলাম, কেশিয়ার মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ। এবং এই এলাকার দুর্দান্ত খেলোয়াড় আগামী মঙ্গলবার খেলবে, সে হচ্ছে আমাদের আরমান হোসেন। আরমান আগামী পরশুদিন, কেন বললাম দর্শক, আগামী মঙ্গলবার, 29 তারিখ মঙ্গলবার, আরাফাতুর রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আরেকটি হাই
ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। এই মাঠে দর্শক নাইজেরিয়ান খেলোয়াড় আসবে, কিন্তু দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতি তাদের প্রতিদ্বন্দ্বী। ও চমৎকার শট, বল চলে গেল জেসমিন তার নিয়ন্ত্রণে। আগামী মঙ্গলবারের কথা ভুলবেন না, এই ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করবে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর, তাদের প্রতিদ্বন্দ্বী গাইবান্ধা জেলা। টিকিটের মূল্য 20 টাকা, চেয়ার হচ্ছে 40 টাকা। আগামী মঙ্গলবার 29 তারিখ আপনাদের এই ফাঁসিলাডাঙ্গার ছেলে আরমান খেলবে খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুরের হয়ে। ওদিকে আবার খেলবে আপনাদের এলাকার ছেলে বিপ্লব, ও খেলবে জেলা দলের হয়ে। এবং সাগর মহন্ত চিরির বন্দর বিন্যাকুড়ি, সেও কিন্তু খেলবে। প্রথমবারের মতো বল ধরলো সেই ভাইরাল গোলরক্ষক স্বপ্না। আমি যখন সাক্ষাৎকার নিতে গিয়েছি দর্শকদের, 1000 দর্শকের সাক্ষাৎকার নিছি, 1000 জনই বলেছে আমরা স্বপ্নার সাপোর্টার। স্বপ্না ও দুর্দান্ত গতিতে লিপি কিন্তু সেখানে শিলা দুর্দান্ত খেলে। শিলা দেখেন এমন ভাবে বারবার আক্রমণ করতেছে, কোন রকমের করোনার বিনিময়ে রক্ষা করলো সেখানে স্বপ্না। সেখান থেকে অবশ্যই কর্নার করবার জন্য রংপুরের আক্রমণ লম্বা করে কর্নার কিক, সেখানে অবশ্য জটলা থেকে রত্না ফিরে কি করার, সেখানে অবশ্য বলটিকে ক্লিয়ার করার একটা প্রবণতা। রত্না থেকে বল পেলে এলি রেখেছেন, তিনি রেখে নিচ্ছেন কাকে দেই ছোট্ট করে শিলা, সেখানে এগিয়ে যাবার চেষ্টায় রেখেছেন লিপিকে অবশ্য 2-3 জন খেলোয়াড় তড়িঘড়ি করে বলটাকে পাঠিয়ে দিলেন তারামণি ঢাকা বিকেএসপি ছাত্রী, পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে। বল চলে গেল তারামণি না, সেখানে ছিলেন ইন্নিমা, জাতীয় দলে খেলোয়াড় ইন্নিমা, তিনি ছিলেন, পাঠিয়ে দিলেন তড়িঘড়ি করে টাচ লাইনের বাহিরে থ্রো করবার জন্য। সেখানে গেছেন হৈমন্তী লম্বা করে শট, কোন খেলোয়াড় নাই। বল চলে গেল দর্শক সারিতে থ্রো করবার জন্য, সেখানে আস্তে আস্তে দর্শক সারিতে ওখানে চলে যাচ্ছে জয়া। বলতেছে চমৎকার একটা ফুটবল ম্যাচ। এখন পর্যন্ত যারা মাঠে ঢুকেছেন জানেন যে 0-0 অবস্থা, ঢাকা জেলা 0। যারা শরীফ ভিডিওর পর্দায় খেলাটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন। 0-0 অবস্থা, কোন দল গোল করতে পারেনি। ঢাকা জেলা মহিলা ফুটবল দল 0, তাদের প্রতিদ্বন্দ্বী দল রংপুর জেলা মহিলা ফুটবল দল 0। দর্শক আমি আগেই বলেছি, গতকালকে বলেছি, আজকে আপনাদের যে সাড়া পড়েছে, এই সাড়া পড়ার কারণে কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে মিজানুর সহ আমিরুল ভাই, সাজ্জাদ ভাই এরা একটা মিটিং করবে, এই যে ফাঁসিলাডাঙ্গা ক্লাবের মধ্যে মিটিং করবে, এবং দিনাজপুর জেলা বিএনপির যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আগামী শনিবার আরেকটা মহিলা ফুটবল ম্যাচের আয়োজন করার জন্য কিন্তু তারা অলরেডি চিন্তা চেতনা করেছেন। আগামী শনিবার যেটাতে আসবে আপনাদের আরেক ভাইরাল খেলোয়াড় ঈশিতা, সেই জয়পুরহাটের ঈশিতা, গোলরক্ষক সাগরিকা থেকে শুরু করে আরো যারা জাতীয় দলে খেলোয়াড় তারা আসবে। লম্বা শট, সরাসরি বল চলে গেল গোলরক্ষক স্বপ্না যখনই বল ধরে, ওই যে স্বপ্না বল ধরেছে, সেখানে রয়েছে। উনি আবার বলতেছে, ও রফিক ভাই আমি কিন্তু স্বপ্নার বিগ ফ্যান। আরে আপনি একলা নাকি, এখানে সবাই। তবে লিপির রয়েছে, আবার আমাদের তারামণির রয়েছে, ইন্নিমার রয়েছে, তারপর আরেকজন দুর্দান্ত খেলোয়াড় শিলা, লম্বা এখনো বিপদ কাটে নাই, ছোট্ট করে তড়িঘড়ি করে বলটাকে বিপদ মুক্ত করলেন। সেখানে ওই জয়া তার কাছে বলটিকে নিয়ে চলে গিয়েছিল ঢাকার খেলোয়াড়েরা। থ্রো করবার জন্য কাছে এলি দিনাজপুরের মেয়ে, নাই সেখান থেকে বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা ঢাকা বিকেএসপি তারামণি। ও মাই গড, গ্রেসি, ওরে গ্রেসি দুর্দান্ত খেলে গ্রেসি, ঢাকা বিকেএসপি ছাত্রী। আরেকটু যদি গোলরক্ষক জেসমিনের মাথার উপর দিয়ে মারত, তাই লিখিত সম্ভাবনা দরজা খুলে গিয়েছিল। বদলে ইন্নিমা খুব একটা ভালো করে দিতে পারেন নাই,
প্রতিহত হলো রত্নার কাছ থেকে, রত্নার কাছ থেকে আবার বল নিয়ে শর্ট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার। শক্ত হাতে খেলা পরিচালনা করে যাচ্ছে সেখানে ওই নীলফামারী রেফারি আর রহমান, দুজন সহকারী রেফারি রয়েছেন পূর্ব দিকে, তিনি এসেছেন পঞ্চগড় থেকে, রংপুর থেকে, আর যে আইরিন এসেছেন পঞ্চগড় থেকে, দুজন মহিলা রেফারি। মিজানুর ভাই, আচ্ছা আর মিজানুর কই, ইউসুফ আলী পল্টু বা বেলাল ভাই কই? মঞ্চের ছবিটা, এটা ভাবির ছবি তুলে আমাকে একটু দিয়েন তো, আমি পোস্ট করবো তো। বেলাল ভাই একটা ছবি তুলে দিয়েন ভাবির। আবারও কর্নার কিক, সেখানে চলে গেছে ঢাকার খেলোয়াড়রা। অনেক সাংবাদিক আজকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, ইন্টারন্যাশনাল। দর্শক একটু বলি আপনাদেরকে, একটু বলি, এটা কিন্তু যেখানে মেয়েটির হ্যান্ডবল হয়েছিল, এই ধরনের হ্যান্ডবল কিন্তু ধরে না রেফারিরা। কারণ কি জানেন, ওটা ইচ্ছে কিন্তু হবে না। এটা হচ্ছে যে ফুটবলের যে 17টা আইন, সেই 17টা আইনের মধ্যে থেকে রেফারিরা খেলা পরিচালনা করে। পরে দিয়ে বেলাল ভাই তুলছেন না, পরে দিয়ে। এখন পর্যন্ত গোলশূন্য অবস্থা রেখেছেন দুলালি। দুলালি তিনিও রাখতে পারেন নাই, দুলালি থেকে ছোট্ট করে সেখানে অবশ্য রত্নাও রাখতে পারেনি, প্রতিহত হয়ে গেল। সেখান থেকে আবার বলছিল গ্রেসি, গ্রেসি ঢুকে পড়েছেন ঢাকা বিকেএসপি ছাত্র গ্রেসি। এখন তার কাপ আহত করে দিতে চাইলেন লিপিকে, লিপি অবশ্য পায় নাই। সেখান থেকে বল নিয়ে তারামণি, ঢাকা বিকেএসপির আরেক ছাত্রী তারামণি, তারামণি থেকে লম্বা করে মৌরানি, প্রতিহত করলো জাতীয় দলের খেলোয়াড় মৌরানি। মৌরানি থেকে প্রতিপক্ষের খেলোয়াড় রেখেছে মোনালিসা, রাখতে পারেনি তিনি। হ্যান্ডবল, এখানে হ্যান্ডবল ধরবে, কারণ এটা ডি বক্সের বাহিরে। কারণ এ আর রহমান দারুণ খেলা পরিচালনা করে। আমি যখন নীলফামারী, রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ বিভিন্ন জায়গায় খেলা ধারা বর্ণনা দিতে যাই, এই ছেলেটিকে দেখতে পাই যে ইনি খেলা পরিচালনা করতেছে এ আর রহমান, ফিফা ব্যাচধারী রেফারি। তারপরে আবার ওর একটা ফুটবল একাডেমিও আছে, এ আর রহমান ফুটবল একাডেমি। বিন্না যে কোনো সময় বিন্না করি চিরির বন্দরের ফাইনাল ম্যাচ, স্বাগতিক দল বিন্না করি ওই সাগর মহন্তর দল, আর হচ্ছে এই এ আর রহমানের ফুটবল একাডেমি ফাইনাল খেলবে। দেখা যাক, ডেঞ্জার জোন এরিয়া, ডেঞ্জার জোন এরিয়া, এখান থেকে সম্ভাবনা দরজা লম্বা। ও মৌরানি, চমৎকার একটা সম্ভাবনা, দরজা কিন্তু খুলে গিয়েছিল মৌরানির কাছ থেকে। মৌরানি আরেকটু হলেই ফাঁসিলা দাঙ্গার মাঠের বৌরানি হয়ে যাইতা তুমি, যদি গোলটা করতে পারতা মৌরানি হয়ে যেত বৌরানি। হ্যাঁ মৌরাশি, লম্বা করে শট, সেখান থেকে অবশ্য ছোট্ট করে আবারও এলি, এলি দিনাজপুরের মেয়ে, খুব ভালো খেলে, বিকেএসপি ছাত্রী, ছোট্ট করে সেখানে দেওয়ার চেষ্টা। 32 নম্বর জার্সিদারি খেলো সেতু, সেও ঢাকা বিকেএসপি ছাত্রী। ভালো খেলছে ঢাকার মেয়েরা, কিন্তু ঢাকার মেয়েরা ভালো খেললে কি হবে, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি ভালো কে খেললো আর খারাপ কে খেললো, সেটি কিন্তু বড় কথা না। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ইন্নিমা, ইন্নিমা থেকে শিলা, বল চলে গেল পরবর্তীতে মৌরাশি, তার পায়ে লেগে গোল লাইন অতিক্রম করে কর্নার কিক। দুর্দান্ত খেলা হচ্ছে। আমাকে কিন্তু বেলাল বিগত কয়েকদিন ধরে, আজকে 2টা ম্যাচ আয়োজন করার দিক থেকে বেলালের সঙ্গে আমি কথা বলেছিলাম। আমাদের দিনাজপুর জেলা দলের সাবেক খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, এখন মহিলা ফুটবল কোচ। এই তো আমাদের দিনাজপুরের ওই একেবারে উপশহরেই তার বাসা, সেখান থেকেই তার বাড়িতে কিন্তু 2 দিন ধরে রয়েছে স্বপ্না। সে কিন্তু বলছিল রফিক ভাই এমন খেলার আয়োজন করব, দেখবেন দর্শকেরা খুব তৃপ্তি পাবে, কোন ছেলে খেলামি করবো না, আমি এমন এমন বাছাই করে করে খেলোয়াড়দেরকে নিয়ে আসবো। সেটাই হয়ে গেছে আজকে, আক্রমণ পাল্টা আক্রমণ, দুর্দান্ত খেলা হচ্ছে। লম্বা কর্নারকে শেষ পর্যন্ত রাখতে পারলো না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক। ভাই এখানে কিন্তু দেখো পচা, কিন্তু টিমটা কিন্তু পচা, যদি ভাই ভেঙে যায় কমিটির কিন্তু দায়বদ্ধতা থাকবে না। আমি কিন্তু বারবার মানা করছি। এই যে এরকম আমি দেবীগঞ্জে একটা খেলাতে গিয়েছিলাম, দেবীগঞ্জ বলতেছি নামেন, ছাদ থেকে নামে না, টিনের ছাদ, হঠাৎ করে দেখি ধসে পড়ে গেল, গোটা ছাদটাই কিন্তু ধসে পড়ে গেল। এমন দৃশ্য আমি দেখেছি দেবীগঞ্জের মাঠে।
অতএব আপনাদের কাছে অনুরোধ ভাই, হাত জোর করে বলি টিম থেকে পারলে নামে যান বাইরে, তা না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এগুলো ব্রিটিশ আমলের টিম, অনেক শত বছরের টিম, নেমে যান ভাই প্লিজ। ভাই আপনাদের কাছে অনুরোধ করি, যেহেতু আপনার জায়গা পাচ্ছেন না, ঠিক আছে, জায়গা না পারলে কি করবেন, ওই যে বড় বড় গাছগুলো আছে গাছের উপরে উঠেন যান। ওই যে দেখেন কতগুলো আম ধরছে, দেখেন উত্তর দিকে আম গাছ আম ধরছে, এইদিকে দেখেন এটা কি গাছ, না না এই যে এটা লাল ফুল ফুটিছে, ও পেয়ারা গাছ, কি করে আরেক করছেন লম্বা করে আবার আক্রমণে যাওয়ার চেষ্টায়, নামো বাবা নামো, আমাকে ঝোলাঝুলি করে রে ছেলে, এটা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, নাহলে লাইফটা ছুটে যাবে বাবা, লাইফটা ছুটে যাবে, তোমরা এটা নড়ানড়ি করিও না। এই মাজুদুর, তুই খেলা দেখলে হবে, এদিকে একটু দৃষ্টি দে, ঝুঁকাচ্ছে ভাই, ছোট্ট করে আবার বাড়াবার চেষ্টা, দেখা যাক, সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা, রাখতে পারেননি লিপি, লিপি ধরার আগে রক্ষণ ভাগের খেলোয়াড় তড়ি ঘড়ি করে বল থেকে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। দর্শক, ঠিক যখন হাফ টাইম হবে, দুই দলের খেলোয়াড়রা মাঠের মাঝখানে বসে থাকবে, দুই দলের কর্মকর্তারা ফজলুর ভাই বেলাল এবং লাচ্ছু মিলন, এরা মাঠের ভিতরে ঢুকে যাবে, খেলোয়াড়দেরকে পানি পান করাবে, মাঠের ভিতরে কেউ ঢুকবেন না, কেউ কোন রকমের ছবি তুলতে যাবে না। লম্বা ও এক্সিলেন্ট গোলকিপিং জেসমিন, জেসমিনও কিন্তু যেন তেন গোলরক্ষক নয়, ঢাকা লিগে খেলে জেসমিন, দুর্দান্ত গোলকিপার জেসমিন, ঢাকা লিগে কিন্তু তারও অনেক খ্যাতি রয়েছে, বড় বড় ক্লাবে খেলে জেসমিন। সেখান থেকে বল নিয়ে তড়িঘড়ি করে ঢোকার চেষ্টা, রাখতে পারেন নাই, বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। কি নাম? দর্শক, একটু আগে আপনাদেরকে বলেছি যে শুধু দিনাজপুরের নয়, বিভিন্ন জেলা থেকে, নওগাঁ থেকে, জয়পুরহাট থেকে, বগুড়া থেকে যারা ইউটিউবার, আর যারা আবার বিভিন্ন রকমের ফেসবুকে, বিশেষ করে যে লিপি, তারপরে হচ্ছে আন্নিমা, তারপরে স্বপ্না, এই সমস্ত মৌরাশি, এদেরকে যারা হাইলাইটস করে, যাদেরকে ভাইরাল করে, সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু আজকে এখানে এসেছে তাদের ফেসবুকে এগুলি ধারণ করবার জন্য। পাশাপাশি দিনাজপুরের অনেক সাংবাদিক এসেছে, ইন্টারন্যাশনাল সাংবাদিকরাও এসেছে, বিশেষ করে আজকে অনেক বড় একজন সাংবাদিক এসেছে, তিনি হচ্ছেন ঢাকা থেকে এসেছেন এটিএন নিউজের তিনি হচ্ছেন সিও, এটিএন নিউজের সিও আলিয়া হোসেন সাহেব এসেছেন, অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য এই ফাঁসিলা মাঠের জন্য। এটিএন নিউজের সিও আলিয়া হোসেন এসেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি কিন্তু খেলা পাগল মানুষ, আলিয়া হোসেন ভাই, আপনি এসেছেন যে উনি কিন্তু দিনাজপুরের কৃতি সন্তান, মুন্সিপাড়াতে তার বাড়ি, কিন্তু ঢাকাতে তিনি এটিএন নিউজের তিনি কিন্তু সিও, তিনি এসেছেন আজকে খেলা উপভোগ করবার জন্য, এটা একটা বিশাল প্রাপ্তি। আমরা আক্রমণে যাওয়ার চেষ্টায়, দর্শক আমাদের সিইও এটিএন নিউজের ওনার পক্ষ থেকে বলি, অপেক্ষা করেন, ঈদের পরে যে কোনো সময় ঘোষণা আসবে, দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উনি আয়োজন করবে, এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেটিও আয়োজন করবেন উনি। এর সাথে হাফ টাইম বিরতি হয়ে গেল, কোন দর্শক ঢুকবেন না ভিতরে, কোন দর্শক মাঠের মধ্যে ঢুকবেন না। আমি আমাদের আমিরুল ভাই, মিজানুর ভাই, সাজ্জাদ ভাই, বেলাল ভাই, ইউসুফ আলী পল্টু সহ যারা আছেন একটু সতর্ক থাকবেন, কোন দর্শক যেন আশপাশ দিয়ে ঢুকতে না পারে। এবং যারা ভলেন্টিয়ার, ফাঁসিলাডাঙ্গার ভলেন্টিয়ার, তোমরা তো প্রত্যেকদিন কষ্ট করো, আমি দেখি, আজকে একটু বেশি কষ্ট করতে হবে, ঠিক আছে? একটা দর্শক যেন ভিতরে ঢুকতে না পারে। আমি জানি আমি সবাইকে সবসময় বিভিন্ন মাঠে বলি যে ফাঁসিলাডাঙ্গার মাঠে দর্শক অনেক শান্তশিষ্ট ভদ্র, তারা কিন্তু মাঠে ঢুকবে না, যারা মেয়েরা এসেছে মেয়েদেরকে কোনো রকমের বিরক্তি করবে না, তাদেরকে অশ্লীল কথাবার্তা বলবে না, এটা আমি শিওর। আজকে তার প্রমাণ আপনারা রাখতেছেন, এই জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আরমান, একটু পানি দাও ভাই, পানি দাও, সবাইকে পানি দাও, যে রেফারিদেরকে পানি দাও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা খেলা দেখলেন ফেসবুক লাইভে, অনেক ফেসবুক এসেছে, তবে আমার সঙ্গে এখানে যেহেতু প্রতিদিন শরীফ ভিডিও এই ফেসবুক লাইভটি করে, অনেকেই আজকে এসেছেন নওগাঁ থেকে, জয়পুরহাট থেকে অনেকে এসেছেন, যে কারণে অনেকে এসেছেন। আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মঞ্চটা অনেক ছোট, তো যেহেতু রানা ভাই এসেছেন, রানা ভাইকে আমরা মঞ্চে উঠাতে পারিনি, নাজমুল সাকিব ভাই এসেছেন, নাজমুল সাকিব ভাইকেও মঞ্চে উঠাইতে পারি নাই,
কারণ কি যে এই মঞ্চটা ছোট, আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনারা অনেক বড় কিন্তু ইউটিউবার, অনেক বড় ফেসবুকের লাইভার, আপনারা ফেসবুক লাইভ করে করে কিন্তু এই মেয়েদেরকে ভাইরাল করে দিয়েছেন। আমি জানি নাজমুস সাকিব অনেক বড় একজন ইউটিউবার, তিনি অনেক বড়, গোটা বিশ্ব তাকে চেনে। এবং ওই যে রানা ভাই এসেছেন মহগা থেকে, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি এসেছেন। কিন্তু ইসলামলি সরি, দেখেন আপনারা নিজেও দেখেন তাকিয়ে, আমার মঞ্চের দিকে শরীফ ভাই উঠছে আর আমি বসছি, আর কোনো জায়গা নেই, যে কারণে আপনাদেরকে উঠাইতে পারি নাই। অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আপনারা মনে করবেন যে রফিক ভাই আজকে আমাকে উঠাই নাই, আমাদেরকে উঠাইলো না বা মাইক্রোফোনটা নিল না, অনেক সরি ভাই আপনাদের কাছে। এছাড়াও এসেছে ঝাড়বাড়ি নিউজের জাকির, এসেছে ঝাড়বাড়ি নিউজের জাকির, সেও কিন্তু আজকে এসেছে এই ম্যাচটি কাভার করবার জন্য। আপনারা যারাই এসেছেন, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে জায়গা দিতে পারেনি, কষ্ট করে আজকে লাইভ করতেছেন বা এটা আপনার ম্যাচটাকে কাভার করতেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, মিজান যুক্ত রয়েছেন, মিস করলাম এরকম ভাবে কমেন্ট করেছেন, আমাদের সাথে রাব্বি যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল যুক্ত রয়েছেন, ধন্যবাদ। শরীফ ভাই নাগরগঞ্জ থেকে ধন্যবাদ। রিপন যুক্ত রয়েছেন ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, আপনার জায়গা থেকে একটু শেয়ার করে দেন। আজকে দেখেন যে মানুষের একটা মিলন মেলা, শসরা ইউনিয়নের ঐতিহ্যবাহী এই মাঠ, 5 নং শসরা ইউনিয়নের ফাঁসিলাডাঙ্গার মাঠ। দেখেন যে প্রত্যেকটা জায়গায় দর্শকের একটা মিলন মেলা, এত পরিমাণে দর্শক, আমার মনে হচ্ছে যে এই মাঠের ইতিহাসে এরকম দর্শক কখনো হয়নি। এত পরিমাণে দর্শক মাঠের চতুর্পাশে, একেবারে গাছের ডালে, ছাদের উপরে এত পরিমাণে দর্শক, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা যুক্ত থেকে লাইভটি দেখছেন, অবশ্যই আপন জায়গা থেকে একটু লাইভটি শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই খেলাটি উপভোগ করতে পারবে। ইতিমধ্যে ওই যে আমাদের ভাইরাল যে ফুটবলার স্বপ্না, যার কথা বারবার করে আমরা বলার চেষ্টা করতেছি যে স্বপ্না, ইতিমধ্যেই সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যাকে চেনে, সেই স্বপ্নার কিন্তু ফ্যান ফলোয়ার কিন্তু অনেক হয়ে গেছে। সেই স্বপ্নার সাক্ষাৎকার আপনারা দেখেছেন গত পরশুদিন, আমিও তার সাথে কথা বলেছি এবং আমাদের ধারাভাষ্যকার এস এম রফিক ভাই তিনিও কিন্তু কথা বলেছে, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো আমরা বারবার করে চেষ্টা করেছি যে এই টুর্নামেন্টটার যাতে সুন্দর হয়, এই টুর্নামেন্টটা যাতে জমে উঠে, মানুষের একটা মেলা পরিণত হয়, এই কারণেই কিন্তু এই প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এখানে একটা টুর্নামেন্ট রানিং চলতেছে, যেটির নামকরণ করা হয়েছে আরাফাত রহমান ক্রোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। সেটির আগামী মঙ্গলবার 4র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে দুটি দল এখানে খেলা আপনাদেরকে উপহার দিচ্ছে, একটি হচ্ছে ঢাকা জেলা দল, একটি হচ্ছে রংপুর জেলা দল। আমাদের সাথে বেলাল হোসেন যুক্ত রয়েছেন, আসসালামু আলাইকুম। খেলা আমাকে অনেক ভালো লাগছে। সুজন যুক্ত রয়েছেন ঠাকুরগাঁও থেকে। যারা যারা যুক্ত থেকে লাইভটি দেখছেন, একটু ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। অবশ্যই আপনাদের একটা করে শেয়ার আমরা আশা করছি। আর যারা যারা নতুনভাবে আমাদের পেজে যুক্ত হচ্ছেন, এই শরীফ ভিডিও বীরগঞ্জের এই পেজে, অবশ্যই পেজটিতে একটু লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমাদের সেকেন্ড পেজ শরীফ লাইভ ভিডিও, সেটিতেও অবশ্যই একটু লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে করে প্রত্যেক দিন প্রত্যেকটা মাঠে আপনাদেরকে সুন্দর সুন্দর খেলাধুলা উপহার দিতে পারি। আমাদের সাথে জুলফিকার আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা পরিষ্কার হয় না, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত দামি ক্যামেরা, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা দামের ক্যামেরা ইউজ করতেছি, তারপরেও যদি আপনার মন ভরাইতে না পারি তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইউনুস যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এটিএন বাংলা, এটিএন নিউজ, তুই তো বেটা বলতি একসময় বলি এটিএন নিউজ। আমাদের সাথে ঠিক আছে, আকার যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রমজান আলী যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বাইজিদ আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তানবীর খান যুক্ত রয়েছেন, ভাইয়া তোমার ভিডিও। নুরুন নবী যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মিজানুর রহমান আবারও যুক্ত রয়েছেন। রোদের কারণে খেলা দেখতে যাওয়া হয় নাই। আসলে রোদ কিন্তু এখন আর নাই, এখন কিন্তু রোদ একেবারে কমে গেছে। যদিও বা কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন কিন্তু আর রোদ নাই। তবে আজকে আবহাওয়া অনেক সুন্দর, এখন কিন্তু আবহাওয়া অনেক সুন্দর। আজকে অনেক ভালো আবহাওয়া, তাই না? আজকে আবহাওয়া অনেক ভালো। ঠিক আছে,
এইভাবে তুমি এদিকে আছেন দর্শক ফ্যান্টাস্টিক। সুপ্রদর্শক আরেকবার আপনাদের স্বাগত জানিয়ে এখনই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আপনাদের দ্বিতীয়ার্ধের শুরুতে একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই মাঠে কিন্তু আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের 3টা কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আগামী মঙ্গলবার 29 তারিখ গাইবান্ধা জেলা দল তাদের প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর অনেক নামি দামি খেলোয়াড়দেরকে দলে ভেবেছে। আপনাদের এই এলাকার পুকুর খেলোয়াড় আরমান, মাঝমাঠের খেলোয়াড় আরমান, তারপরে আবার বিপ্লব তাদেরকে দলভুক্ত করেছে। এছাড়া গোলরক্ষক মামুন খেলবে, তারপরে আবার সাগর মহন্ত খেলবে। অনেক দামি দামি খেলোয়াড়দেরকে কিন্তু তারা দলভুক্ত করেছে এই যে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। পানি দেয় নাই, পানি মানে ইসুফ আলী পল্টু হচ্ছে, আর একটু পানি দাও, ওদেরকে পানি লাগবে আর একটু। স্বপ্নার মুখ শুকায় গেছে, বলেন না পানি দাও তাড়াতাড়ি, যে স্বপ্ন কিন্তু পানির জন্য শুকাই গেছে, কাঠ হয়ে গেছে 2 দিন ধরে। এমনি কিন্তু দিনাজপুরে এসে কয় রফিক ভাই এত গরম দিনাজপুরে, আমাদের এলাকায় কিন্তু এত গরম নাই, ময়মনসিংহে বলে এত গরম নাই। ময়মনসিংহে নাকি তাপমাত্রা 7 কি 8 ডিগ্রি সেলসিয়াস কালকে বলতেছিল, আর আমাদের এখানে নাকি 40 ডিগ্রি সেলসিয়াস। হায় হায়, মাথায় নষ্ট খালাম্মা। জি, আপনারা এখন আমাদের রফিক ভাইয়ের কথা শুনে দেখলেন যে আমাদের স্বপ্না কি চমৎকার একটা হাসি। আসলে স্বপ্নার হাসিটা কিন্তু অনেক সুন্দর, যারা তার হাসিটা দেখেছেন নিঃসন্দেহে খুব চমৎকার হাসি, একদম লাজুক কোয়ালিটির একটা মেয়ে। তো নিয়ে গেছে ওই যে নিয়ে গেল করে পানি করে পানি চাচ্ছে ওরা, পানিতে ওয়াটার করিয়া। আসল কথা কি অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় কি। ওই যে বললাম যে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এটা হচ্ছে বিশাল টুর্নামেন্ট, আপনারা দেখেছেন নামি দামি। আর দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলি, মঙ্গলবারের কথা তো বললাম, মঙ্গলবার খেলবে দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতি আর গাইবান্ধা। আর আগামী শুক্রবার হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনাল খেলা, আগামী শুক্রবার প্রথম সেমিফাইনাল খেলা রাজশাহী জেড ভাইয়ের দল, এই যে রাজশাহীর বিখ্যাত দল কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে আরেক বিখ্যাত দল বিপুল ভাইয়ের 3 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। সেটা হচ্ছে পঞ্চগড়, আগামী শুক্রবার প্রথম সেমিফাইনাল আরাফাত রহমান কোকো স্মৃতির। শাওন যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। জুম করেন তো কাকে? এই যে স্বপ্নাকে বলেন। স্বপ্না একটু এদিকে শরীফ ভাইয়ের ভিডিওর দিকে একটু তাকে একটা মুচকি হাসি দাও তো, ঝুম করছে তো, ঝুম একটা হাসি দাও এইদিকে টাকা, হ্যাঁ একটু হাত মারাও না। থ্যাংক ইউ, ধন্যবাদ স্বপ্না। আসলে খুব একটা জলি মাইন্ডের মেয়ে, খুব জলি মাইন্ডের, এত নম্র ভদ্র আমি সত্যিকার খুব কম দেখেছি। স্বপ্না খুব জলি মাইন্ডের এবং নম্র ভদ্র, আর সব থেকে লাজুক 2টা মেয়ে আজকে কিন্তু, এক হচ্ছে আমাদের লিপি আর হচ্ছে স্বপ্না। লিপির তো আমি সাক্ষাৎকারই নিতে পারিনি গো ভাই, আমি দিব না, কথা বলতে জানি না, প্লিজ আমাকে ক্ষমা করি দাও প্লিজ। এই কথা বলতে লিপি বলতেছিল, লিপি ভাইয়া প্লিজ আমার ক্ষমা করি দেন, আমি কিন্তু কথা বলতে পারি না। যাক, লিপি খুব ভালো খেলে। লিপি এদিকে তো তাকাও না লিপি, এই যে দেখো এদিকে শরীফ ভাই তাক করে আছে, এদিকে এইদিকে, ঠিক আছে। ধন্যবাদ দর্শক, সত্যিকার অর্থে বারবার কিন্তু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার প্রত্যেকটা কর্মকর্তার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাই, স্যালুট। আপনারা যেভাবে এসেছেন, আমি কিন্তু কয়েকদিন ধরে বলে আসতেছি যে এই যে যারা গোল পোস্টের ওদিকে চলে গেছে, ওরা কিন্তু এতক্ষণ ধরে হাত টেনের আগে এই পোস্ট থেকে ওই পোস্টে চাতক পাখির মতো তাকাইছিল, আরে স্বপ্ন কখন আমার পথে আসিবি, এই যে আইছে তোমার কাছে গেছে, বারে জোরে চলে যাও সবাইকে, থ্যাংক ইউ। এখনকার এই দিককার দর্শক গুলো, উত্তর দিকের গুলো দুঃখ করতেছে, ইস স্বপ্ন চলে গেলে এই পাশে, এটা কিন্তু যাবে, এটা হচ্ছে নিয়ম, যেতেই হবে। এক্ষুনি খেলা শুরু হবে দ্বিতীয়ার্ধের। খুব ভালো, খুব ভালো আপনাদের উপস্থিতি, আপনাদের
জানান দিচ্ছে যে দিনাজপুরের মানুষ যে কত ভদ্র, অত্র এলাকার মানুষ যে কত ভদ্র। দিনাজপুরের আশপাশ থেকে বিভিন্ন জেলা থেকে দর্শকেরা ছুটে এসেছে আজকের এই খেলাটি দেখবার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আমাদের ভাবি, হীরা ভাবি, তিনি কিন্তু আজকে খুব আনন্দ পাচ্ছে যে এত দর্শক মহিলাদের খেলা দেখে। আর মেয়েরা, ওই যে বলেছে, আসলে আমাদের বাংলাদেশের মেয়েরা তো অনেক ভালো ফুটবল খেলতেছে। সাব গেমসে পরপর দুইবার চ্যাম্পিয়ন, দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা সাব গেমসে। আপনারা জানেন সাব গেমসে ফুটবলে সেই মেয়েদের এখন 9 জন খেলোয়াড়, দলনায়ক সাবিনা সহ ঋতুপর্ণা, মারিয়া মান্ডা, এরা সবাই কিন্তু ভুটানে খেলতে গেছে। দেখেন, ভুটানের মতো লিগে খেলতে গেছে দলনায়ক সাবিনা সহ, ঋতু সহ, তারপরে আবার মারিয়া মান্ডা, এরা সবাই চলে গেছে ভুটানে খেলবার জন্য। 9 জন খেলোয়াড় ভুটানের লিগে খেলে যাচ্ছে। বাংলাদেশ মূল জাতীয় দলের খেলোয়াড়রা আবার আক্রমণে যাবার চেষ্টায়, সেখানে রংপুর নিজেদের সীমানা থেকে ছোট্ট করে বাড়াবার চেষ্টা, শিলা রাখতে পারেন নাই, শিলা থেকে বল কেড়ে নিয়েছে হৈমন্তী, রাখতে পারেনি তিনি, আবারও শিলা থেকে ঢুকে যাচ্ছেন, বিপদের সম্ভাবনা, ঢুকে পড়েছেন মুসলিমা অবশ্য রাখতে পারেন নাই। মুসলিমা খুব ভালো খেলে, সেখান থেকে শিলা সেখান থেকে ঢোকার চেষ্টা, ছোট্ট করে বাড়িয়েছেন, বৃষ্টির শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক স্বপ্না। আমাদের দিনাজপুরের কৃতি সন্তান, সমগ্র বাংলাদেশে যার নাম ডাক রয়েছে, আমাদের ভাবি হাসনা হেনা হীরা ভাবি, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি যেভাবে আজকের খেলা দিতে এসেছেন, বক্তব্য রেখেছেন, খেলা দেখে যাচ্ছেন, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গার প্রত্যেকটা কর্মকর্তার পক্ষ থেকে ভাবি আপনাকে অন্তরস্থল থেকে সাধুবাদ, ধন্যবাদ, এবং আপনাকে অনেক দোয়া এবং আশীর্বাদ আপনার জন্য। অবশ্যই আগামীতে আপনি আমাদের দিনাজপুরের রত্ন হবেন, দিনাজপুরের মধ্যমণি হবেন, দিনাজপুরকে প্যাট্রোনাইজ করবেন, দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে প্যাট্রোনাইজ করবেন, এবং দিনাজপুরের প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে আপনার ভূমিকা থাকবে, এটা আমরা বিশ্বাস করি। এভাবে আপনি আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের কাছে দাঁড়াবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের জন্য সহযোগিতা করবেন, আমাদেরকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন, এটা আপনার কাছে অবশ্যই আমরা আশা করি। কারণ আমাদের ভাবি দেখতে যেমন মাশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের সৌন্দর্যের প্রতিচ্ছবি, ঠিক তেমনি তার মন মানসিকতা সব দিক থেকেই কিন্তু তিনি অনেক রকমের একজন জেন্টেল ওমেন, অর্থাৎ আমাদের অনেক ভদ্র একজন আমাদের ভাবি। তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে এত ভদ্র তিনি, খুব একজন ভদ্র এবং ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ। তার জন্য অনেক দোয়া আশীর্বাদ আমরা সবাই মিলে করবো আমাদের হাসনা হেনা হীরা ভাবির জন্য। তিনি আজকে এসেছেন, আবারও যখন আমরা ডাকবো আবারও আসবেন, ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন, উন্নয়নের জন্য কাজ করবেন, দিনাজপুরের রত্ন হবেন, এই প্রত্যাশা আমরা করতেই পারি। এখন পর্যন্ত গোলশূন্য অবস্থা, দর্শক জানিয়ে দেই, যদি গোলশূন্য অবস্থা খেলাটি শেষ হয় সরাসরি টাই ব্রেকার হবে, পেনাল্টি শুট আউটের মধ্যে দিয়ে জয় পরাজয় নিষ্পত্তি করা হবে। তখন 2 গোলরক্ষক স্বপ্না আর জেসমিন, এবং সেই ভাইরাল লিপি ভাই, একটু লিপিকে জুম করে দেখান। লিপি প্লিজ ভাই, একটু হাত দুটা তোলো ভাই, তুমি গোল দিছো লিপি, এদিকে তাকাও একটু, এইদিকে লিপির দেওয়া গোলে, এই যে লিপি চমৎকার ভাবে গোল করলো বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সেই ভাইরাল লিপি গোল করলো। আরেক ভাইরাল স্বপ্নার জেসমিন, এবং সেই ভাইরাল তখনই গোল করে বসলো। জেসমিন একটু এগিয়ে আসলো, গোলরক্ষক জেসমিন তার মাথার উপর দিয়ে হেড করে বল জালে প্রবেশ করিয়ে দিল সেই বিখ্যাত খেলোয়াড় লিপি, জাতীয় দলের খেলোয়াড়, 34 নম্বর জার্সিধারী খেলোয়াড় লিপি। এখন শিলার পালা, শিলা এখন গোল পরিশোধ করবে, এটা আমরা দেখতে চাই। শিলা অবশ্য আজকে দুর্দান্ত খেলেছে, আজকে যত খেলোয়াড় সব থেকে ভালো খেলেছে শিলা। এখন তুমি কিন্তু এমন খেলা খেলো, একেবারে প্রতিপক্ষের গোল পোস্টের আশেপাশে যারা রক্ষণ ভাগের ভূমিকায় যারা দায়িত্ব পালন করে যাচ্ছে শিলা, সবগুলোকে বানায় ফেলবার দিলা, তুমি একলাই গোল করবা শিলা, এরকম একটা নৈপুণ্য দেখায় যাও।
লম্বা শট, সেখান থেকে আবারও লিপির মাথায় রাখতে পারেন নাই গ্রেসি, ধরার চেষ্টা প্রতিপক্ষের আইনিকাও রাখতে পারেন নাই, বল চলে গেল পরবর্তীতে গ্রেসির পায়ে লেগে টাচ লাইনের বাহিরে, সেখান থেকে বল নিয়ে অনন্যাও রাখতে পারেন নাই, লম্বা করে প্রতিহত করলো মৌরাশি জাতীয় দলের অন্যতম একজন তারকা খেলোয়াড়। এই মৌরাশি 2 নম্বর জার্সি পরে রক্ষণভাগে সেন্ট্রাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এবং রক্ষণভাগে সুইপার ব্যাক পজিশনে যেভাবে তিনি খেলে যাচ্ছেন, মাঝে মাঝে আবার উপরে উঠে যাচ্ছেন, মাঝে মাঝে আবার স্টপার ব্যাকের দায়িত্ব পালন করে যাচ্ছে এই খেলোয়াড়টি। ছোট্ট করে বাড়িয়েছেন, সেখান থেকে তারামণি রাখতে পারেন নাই ইন্নিমাও কিন্তু ভালো খেলে, দুর্দান্ত খেলে জাতীয় দলের খেলোয়াড়টি, তিনিও রাখতে পারেন নাই। সেখান থেকে আইনিকা, ঢাকা লিগে খেলা আইনিকা, তাকে অবশ্য খুব একটা নিজের কন্ট্রোলে রাখতে পারেন নাই 18 নম্বর জার্সিদারি খেলোয়াড় ওই বৃষ্টি। ওগুলা বলা যাবে না, ওগুলা আমি করি না, ওগুলা অন্য খেলোয়াড় ভাষা, ওটা বলা বলবো হয়তো ভালো গোল করলে। শট, একটা বিপদের সম্ভাবনা। ও মাই গড, পরিশোধ হয়ে গেল। দেখেন হৈমন্তিয়া স্বপ্নের মতো পরিশোধ হয়ে গেল। বললাম শিলা, তুমি রক্ষণভাগের খেলোয়াড়দেরকে বানায় ফেলো বিলা বানায় ফেললো, আর সঙ্গে সঙ্গে আমার সেই গানটার কথা মনে পড়লো, শিলা কি জবানি, শিলা কি জবানি, সেটাই কিন্তু দেখাই দিল। আবার এগিয়ে যাও, বাহ! এটা দেখার জন্য হাজার হাজার দর্শক ছুটে এসেছে মাঠের মধ্যে, এক গোলের সমতা। ও মাই গড, মনে হচ্ছে যেন আমেরিকা আর ব্রাজিল খেলতেছে। প্রমিলা ফুটবলে আমেরিকা আর ব্রাজিল বিশ্ববিখ্যাত, ওরাই মনে হয় খেলতেছে আজকের এই ফাঁসিলাডাঙ্গার মাঠে। দুর্ধর্ষ লড়াই, শিয়ানে লড়াই, কেউ কারোছে কোনো অংশে কম নয়। 2 মিনিট আগে গোল করলো ঢাকা জেলা, 2 মিনিট পরে গোল পরিশোধ করলো রংপুর জেলা। একদিকে হচ্ছে আমাদের লিপি ভাইরাল খেলোয়াড়, আরেকদিকে হচ্ছে শিলা ভাইরাল খেলোয়াড়। শিলা জাতীয় দলের এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে থাকে, সে কিন্তু গোল পরিশোধ করে খেলায় ফিরিয়ে আনলো ওই রংপুর জেলাকে। এটা দেখার জন্যই তো দর্শকেরা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। কেউ এসেছে পায়ে হেঁটে, কেউ 30 কিলোমিটার দূর থেকে বাইসাইকেলে, কেউ আবার মোটর সাইকেলে, বিভিন্ন রকমের যানবাহনে করে, তারপরে আবার গাঁটের পয়সা খরচ করে 30 টাকা করে টিকিট কেটে এই মাঠে ঢুকেছেন দর্শকেরা। যে কারণেই আজকের 2 দলের খেলোয়াড়রা দারুণ খেলা উপহার দিচ্ছে। আমি অজস্র ধন্যবাদ জানাবো বেলাল তোমাকে। বেলাল কিন্তু বলেছিল রফিক ভাই দারুণ খেলা দেখাবো আমাদের মেয়েরা। লেফট প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছে রংপুরের কিন্তু আক্রমণ। আবার শিলা সমতার সূচক বলতে তো শিলা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে দেখা যাক রাখার চেষ্টা, পূজা রাখতে পারেন নাই, অনন্যাও রাখতে পারেন নাই। পাল্টা লিপির কাছ থেকে আক্রমণ, লিপিকে অবশ্য টেনে ধরেছেন এবং দেখা যাক হলুদ কার্ড। লিপির যাত্রাটা রুখে দিয়েছিল একবারে পিছন দিক থেকে, তাকে টেনে ধরেছেন, যে কারণে মুসলিমাকে হলুদ কার্ড প্রদর্শন করলো। ঢাকা লিগে খেলা মুসলিমা, তাকে হলুদ কার্ড প্রদর্শন করলো রেফারি AR রহমান। সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকের আবহাওয়াটাও দেখেন খুব একটা গরম নাই, খুব একটা যেমন গতকালকে। হাই রে হাই, কি গরম রে ভাই! গতকালকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে কিন্তু অত গরম নাই। কি সুন্দর খেলা দেখে যাচ্ছে দর্শকেরা, হাজার হাজার দর্শকের পদচারণায় মুখরিত হয়ে গেছে দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির 5 নম্বর শাসরা ইউনিয়নের ফাঁসিলাডাঙ্গার মাঠ। একেবারে আলোয় আলোয় আলোকিত, সকল দর্শকের কাতার মিলিয়ে খেলা উপভোগ করে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাবা হাসনা হেনা হীরা ভাবি, তার সঙ্গে অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রানা ভাই এসেছেন, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হালিম ভাই এসেছেন এটিএম বাংলার সিও
আহসান আলী ভাই, তিনি এসেছেন, আলিয়া হোসেন তিনি এসেছেন, তাকেও ধন্যবাদ। এটিএন বাংলার অনেক বড় কর্মকর্তা, তিনি মুন্সিপাড়ার ছেলে, এটিএন বাংলার সিইও, তিনি এসেছেন। আলিয়া হোসেন ভাই, আপনাকেও ধন্যবাদ যে আপনি খেলা উপভোগ করে যাচ্ছেন। উনি ঘোষণা দিয়েছে রফিক ভাই কিছুদিন পরেই, এই তো কিছুদিন আগে তার সঙ্গে কথা হলো, তিনি বলেছেন যে দিনাজপুরে এটিএন বাংলা গোল্ড কাপটা আবার আমি চালু করব। যা হোক, তিনি চালু করবেন। তিনি স্পোর্টস মাইন্ডের একজন মানুষ, আবার আক্রমণে যাবার চেষ্টায় সেখান থেকে বসে বল পেয়েছে গ্রেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাবার চেষ্টায় ধরার চেষ্টা শিলা, রাখতে পারেনি, রাইটা প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছে সেখানে অনন্যা বল চলে গেল শেষ পর্যন্ত টাচ লাইনের বাহিরে। গ্রেসি দেখে নিচ্ছেন কাকে দেয়, গ্রেসি ছোট্ট করে দিতে পারলেন না, সেখানে অনন্যা ছোট্ট করে বাড়িছে শিলা রাখতে পারেন না, শিলার দূরপাল্লা শট এলোমেলো হয়ে বল চলে গেল গোল লাইনের বাহিরে। গোলকিক কি সুন্দর দেখেন, মাঠের চতুর্দিকে দর্শকরা কি শান্তশিষ্ট ভাবে দাঁড়িয়ে আছে, বসে আছে। বাহ, খুব ভালো লাগতেছে ভাই আপনাদের এই নৈপুণ্য। মনে রাখবে এই মেয়েরা কিন্তু গোটা বাংলাদেশ খেলে, এরা গোটা বাংলাদেশ খেলে। আর যারা আজকে ম্যাচটিকে কাভার করার জন্য জয়পুরহাট থেকে, বগুড়া থেকে, নওগাঁ থেকে যারা এসেছেন, বিশেষ করে রানা ভাই এবং সাকিব ভাই এসেছেন, নাজমুস সাকিব, এরাও কিন্তু প্রশংসা করবে আপনাদের যে দিনাজপুরের ওই ফাঁসিলানা মাঠে গেলাম, দর্শকরা এত ভদ্র, এরাও কিন্তু বলবে খুব সুন্দর। নিঃসন্দেহে আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করে দিয়েছে এবং আপনাদের ভদ্রতা আমাদেরকে বিমোহিত করে দিয়েছে। এখন পর্যন্ত আপনারা শান্তশিষ্ট, এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে টাইপ ব্রেকার হবে। যে প্রান্তেই টাইপ ব্রেকার হোক না কেন, একটা দর্শক নিজ নিজ জায়গা থেকে উঠবেন না বা বসবেন না, নিজ জায়গা দাঁড়িয়ে বসে থাকবেন যদি টাইপ ব্রেকার হয়। এখনো খেলা অনেক বাকি, তারপরে আগে ভাগে বলে নিলাম। লম্বা শট, দর্শক আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে। ওই যে বললাম, আমাদের মিজানুর রহমান সাধারণ সম্পাদক, আমিরুল ভাই, ইসুফ আলী পল্টু ক্রীড়া সম্পাদক, বেলাল ভাই কোষাধ্যক্ষ, এরা যারা আছেন, আমাদের সাজিদুর ভাই সাজিদুর রহমান সাজ্জাদ, এনারা কিন্তু 2-1 দিনের মধ্যে ক্লাবে মিটিং করবে। আগামী শনিবার আরেকটা প্রমিলা ফুটবল ম্যাচ আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে তারা। হয়তোবা সেটা জয়পুরহাট জেলা দল এবং অন্য কোনো জেলা দলের নামকরণ করা হবে এবং সেটাতে কিন্তু ঈশিতা সহ অনেকে আসবে। এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের আজকে যে স্বপ্না, লিপি, তারপরে আবার মৌরাশি, এই যে শিলা, এরাও কিন্তু আসবে আগামী ম্যাচ যেদিন হবে। যদি হয়, আপনাদের সহযোগিতা আমরা যদি পাই, অবশ্যই আরেকটা ম্যাচ আপনাদের জন্য আয়োজন করবো, এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। শুধু আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা যদি আমাদের সঙ্গে থাকে, আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আমরা আরেকটা বড় ম্যাচ, ঈশিতা সেও কোনো বাদ থাকবে, ঈশিতা সহ সোহাগী, ঈশিতা, রঞ্জনা, এরা বাকি আছে, এরাও সব চলে আসবে আগামী ম্যাচগুলিতে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওদেরকেও দেখতে পাবেন, ওদেরও কিন্তু দুর্দান্ত ম্যাচ। আবারও নিজেদের সীমানা থেকে আক্রমণ ইন্নিমা ছোট্ট করে শিলা, সমতল সূচ গোলদাতা শিলা, কিন্তু যে যেটাই বলেন না কেন ভাই, আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে শিলা মেয়েটি, সেনাবাহিনীতে চাকরি করে। আবারও নিজেদের সীমানা থেকে দুর্দান্ত গতিতে অনন্যা রাখতে পারেন, এই অনন্যা থেকে ছোট্ট করে আইনিকা ঢাকা লিগে খেলে, তিনিও রাখতে পারেন, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। থ্রো ইন, রংপুরের অনুকূলে থ্রো। আজকের এই ম্যাচটির ব্যাপারে আগে থেকেই বল পেয়ে গেছে প্রথম গোলদাতা লিপি, রাখতে পারেন নাই, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ইন্নিমাও রাখতে পারেন নাই, সেখান থেকে অবশ্য বল ধরে ফেলেছেন গ্রেসিও, রিসিভটা তার ভালো হয়নি। জয়া ছোট্ট করে মারার চেষ্টা, দেখেছেন বিপজ্জনক অবস্থা। অনন্যা থেকে শিলা, বাহ, চমৎকার ডিফেন্সিভ, এক্সিলেন্ট ডিফেন্সিভ সেখানে ওই সেতুর কাছ থেকে। বল চলে গেল গোল লাইনে, ফুকন করে কর্নার। বেলাল আমাকে সবসময় বলতো, রফিক ভাই দুর্দান্ত ম্যাচ খেলবে। মিলনও বলেছে, আজকে কিন্তু রংপুরের কোচ মিলন কিন্তু ভাইরাল, গোটা বাংলাদেশের মানুষ মিলনকে চিনে। রংপুরের কোচ, ওর অধীনে অনেক খেলোয়াড় এখন জাতীয় দলে, নৌবাহিনীতে, সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনী, বিজিবিতে চাকরি করে। এই যে মিলন যে কোচ এসেছে, তার অধীনে অনেক মেয়েরা এখন জীবিকা নির্বাহ করে, বিভিন্ন বাহিনীতে চাকরি করে। বেলালের অধীনে অনেক মেয়েরা চাকরি করে এখন বিভিন্ন বাহিনীতে। এই জন্য বেলালের জন্য অনেক দোয়া, বেলালের জন্য অনেক শুভকামনা, আমাদের মিলনের জন্য অনেক শুভকামনা। মিলন, ওই যে মিলন খান, রংপুরের কোচ, অনেক বিখ্যাত কোচ এই মিলন খান, এবং আমাদের বেলাল,
অনেকেই রয়েছেন বাংলাদেশের আশেপাশে বিভিন্ন রকমের কোচরা, তারা কিন্তু মেয়েদেরকে নেতৃত্ব দেয়। আমাদের যেমন বিপুল ভাই আছে, একেবারে 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির কোচ, তারও কিন্তু একটা মহিলা টিম রয়েছে, দুর্দান্ত খেলে, এবং তিনিও কিন্তু একজন ভালো কোচ এবং এএফসির ব্যাচধারী কোচ। লম্বা করে সব যাওয়ার চেষ্টা, লম্বা করে অবশ্যই সেখানে ক্লিয়ার হয়ে গেল। আবার লিপি ধরার চেষ্টা, লিপি একটা ব্যাগ হিল রাখতে পারেন নাই, সেখানে অবশ্য প্রতিহত হয়ে গেল। আবার শিলা সেখানে অবশ্য ভালো ডিফেন্স করে যাচ্ছে। 30 নম্বর জার্সিদারি খেলো তারামণি খুব ভালো খেলে। তারামণি থেকে বল পেয়েছে রত্না থেকে আউট করে সেতু, ঢাকা বিকেএসপি ছাত্রী সেতু রাখতে পারেন নাই। আবার নিজেদের সীমানা থেকে ছোট্ট করে রত্না থেকে ঢুকে গেছে গ্রেসি এখনো গ্রেসি। ও মাই গড, চমৎকার গোলকিপিং জেসমিন। তা না হলে কিন্তু নিজেদেরই খেলোয়াড়ের গায়ে পায়ে লেগে আরেকটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। বল চলে গেল গোলরক্ষক জেসমিন। তবে জেসমিন ভালো গোলকিপিং করেছে, খুব ভালো। স্বপ্না তো অনেক বড় গোলরক্ষক, তবে জেসমিনও আজকে দুর্দান্ত গোলকিপিং করেছে। লিপি ধরার চেষ্টা, রাখতে পারেন নাই, সেখানে অবশ্য পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানে অবশ্য মৌরাশি চমৎকার ভাবে প্রতিহত করে দিলেন। সেনাবাহিনীতে চাকরি করা, লম্বা করে শট, আবারও বিপদের সম্ভাবনা। বল চলে গেল সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষক জেসমিন দুর্দান্ত খেলে, ঢাকা লিগে খেলা এই খেলোয়াড়টি রংপুরের হয়ে আজকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে। লম্বা করে একটা ভলি শট, এখন পর্যন্ত 1-1 গোলে ডুবো। অমীমাংসিত থেকেছে, কোন দল এখন পর্যন্ত এগিয়ে যেতে পারেনি। 2 মিনিট আগে এগিয়ে গিয়েছিল সেখানে ঢাকা জেলা, 2 মিনিট পর গোলটা পরিশোধ করে দিল সেখানে রংপুর জেলা। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ছোট্ট করে বাড়িয়েছেন সেতু, অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠে গেছে সেতু থেকে এলি, তিনিও রাখতে পারেন নাই। কারাকারি চলছে, পাল্টা আক্রমণ, বিপজ্জনক অবস্থা, বলে ঢুকে যাচ্ছে সেখানে শিলা ছোট্ট করে বাড়িয়েছেন। জয়াকে লক্ষ্য করে জয়া, দেখা যাচ্ছে কি করেন, নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি ছোট্ট করে বাড়িয়েছেন। বল চলে যাচ্ছে টাচ লাইনের দিকে, সেখান থেকে অবশ্য ছোট্ট করে বাড়িয়েছেন। অনন্যা ঢুকে যাচ্ছে, অনন্যা এখনো তার কবজায়। অনন্যা থেকে অবশ্য তড়িঘড়ি করে বলটিকে তারামণি পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে। প্রচুর দর্শক, তিন ধারণের জায়গা নাই, বসে দাঁড়িয়ে হাঁটু গেলে, অনেকে আবার বাদুরের মতো গাছের উপরে, বিভিন্ন গাছের উপরে ঝুলে ঝুলে খেলা দেখতেছে। প্রচুর মহিলা দর্শক, মা বোনেরা এসেছে আজকে খেলা উপভোগ করবার জন্য। খুব ভালো মজা পাচ্ছে। যেমন আমি ওই দিনাজপুরের বাণিজ্য মেলাতে বলতাম, দারুণ মজা পাচ্ছে কিন্তু আজকে দর্শকেরা। আমি যেমন দারুণ মজা বলতাম, ওই যে আমাদের বিখ্যাত চ্যানেল, আমাদের ঝাড়বাড়ি নিউজের জাকিরের চ্যানেলে বলেছিলাম, বিভিন্ন লোকাল চ্যানেলে, দারুণ মজা ছোট্ট সহমনীদের সঙ্গে কথা বলতাম। সেই দারুণ মজা কিন্তু আজকে খেলা উপভোগ করে যাচ্ছে দর্শকেরা। 1-1 গোলের সমতা এখন পর্যন্ত। এখন পর্যন্ত 1-1 গোলের সমতা। আরেকবার বলে নিই দর্শক, আর যারা ভলেন্টিয়ার আছো তোমরা একটু মাঠের চতুর্দিকে চলে যাবা, যদি বা খেলা এখন অনেক বাকি, তারপরও বলে নিলাম যারা ভলেন্টিয়ার তোমরা দর্শকদের সঙ্গে কোন রকমের খারাপ বিহেভ না করে তাদেরকে আকুতি মিনতি করবা, যাতে করে কেউ মাঠের ভিতরে না ঢোকে। বিশেষ করে যারা দাঁড়িয়ে বসে আছেন, যারা বড় বড় যুবক ছেলে এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, ছোট বাচ্চারা কিন্তু বেশি উঠে, ওদেরকে উঠতে দিবেন না। আপনাদের পাশ থেকে হুট করে ছোট বাচ্চাগুলা ওরা কিন্তু উঠে যায়, বুঝছেন, ওদেরকে উঠতে দিয়েন না। তাইলে দেখবেন এই ধরনের পরিবেশ থাকবে। মনে করেন এখন যদি একটা পেনাল্টি হয়, আপনারা কি উঠবেন না? শিলা রেখেছেন, শিলা ভুল পাস দিতে পারেননি ভালো করে, উদ্দেশ্য ছিল সেখানে অনন্যা, পায় নাই, সেখানে বসে জয়া লম্বা করে শট, সেখান থেকে অনন্যা, বল চলে গেল সরাসরি গোলরক্ষক স্বপ্না ভাইরাল স্বপ্না। আহারে, মেয়েটা কিন্তু একটু মোটা কাটা ছিল। পরশুদিন এসেছি দিনাজপুরে, প্রচন্ড গরমে অর্ধেক হয়ে গেছে, শুকাই গেছে একদম। স্বপ্না লম্বা করে শট, স্বপ্নার কিন্তু পেজ আছে, স্বপ্নার পেজে ঢুকবেন, হায় লক্ষ আমার তো মনে হয় প্রায় 6 লক্ষ ফলোয়ার্স এই স্বপ্না কিন্তু শুধু ফুটবল খেলে তা না, সে কিন্তু ফেসবুকে বিভিন্ন রকমের রিলগুলি করে ছেড়ে দেয়, বিভিন্ন রকমের নাটিকা করে, বিভিন্ন রকমের গানে লিপসিং করে সেগুলি ছেড়ে দেয়। ওর পেজে ঢুকবেন, দেখতে পাবেন।
হ্যাঁ হ্যাঁ আমি জানি, যখনই বললাম ভিডিওতে দেখবেন, আপনারা ভিডিওতে দেখেন তাই না? হ্যাঁ, কে কে দেখেন ভিডিওতে স্বপ্নকে বলেন তো জোরে চিৎকার করে। ওরে বাপ রে, তামাল্লা দেখে রে, মুহ দেখো, মুহ দেখো মারে, লম্বা শট, সেখানে বসো আবার ও নিজের সীমানা থেকে, সেখানে বসে তারামণি খুব ভালো ফুটবল খেলে। দিনাজপুরের এই মেয়েটি, দিনাজপুরের মেয়ে কিন্তু ঢাকা বিকেএসপিতে খেলা শেষ, টাই ব্রেকার হবে, কেউ ঢুকবেন না ভাই, কেউ ঢুকবেন না। এই দেখলে খেলা, ও হ্যাঁ অতিরিক্ত খেলোয়াড় ঢুকবে, কিন্তু অতিরিক্ত দর্শক যেন না ঢুকে, আর খেলোয়াড়রা মাঠের মাঝখানে বসে করবে, কেউ মাঠে দাঁড়িয়ে থাকবে না খেলোয়াড়রা। এখন 2 গোলরক্ষকের অগ্নি পরীক্ষা, স্বপ্নার অগ্নি পরীক্ষা, জেসমিনের অগ্নি পরীক্ষা। আর শরীফ ভাই আপনি একটু মোটা করে দেখাবেন, একটু জুম করে বড় বড় করে দেখাবেন, যাতে দর্শকরা ভালো করে দেখে। দর্শকেরই ফাঁকে বলে নেই, আগামী মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের 4র্থ কোয়ার্টার ফাইনাল খেলা, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর, প্রতিদ্বন্দ্বী দল গাইবান্ধা জেলা। নাইজেরিয়ান খেলোয়াড় আসবে 2 জন দিনাজপুরের প্রতিনিধিত্ব করবার জন্য, নাইজেরিয়ান খেলোয়াড়। আগামী মঙ্গলবার, টিকিটের মূল্য 20 টাকা আর 40 টাকা। এই টুর্নামেন্টকে যারা সহযোগিতা করেছে, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গা, তাদেরকে ধন্যবাদ। এবং এই যে দেখেন, ওখান থেকে কেউ যেন না ঢুকতে পারে। ওই যে ওরা ঢুকে গেছে, দেখো ওইদিকে ঢুকছে। যদি আপনারা ঢুকে যান, ম্যাচ শেষ করা যাবে না। আপনারা ঢুকলে ম্যাচ শেষ করতে পারবো না, আমরা ম্যাচ কিন্তু এখানে শেষ করে দিব যদি ঢুকে পড়েন। ওই যে দেখেন উত্তর দিক দিয়ে ঢুকে গেছে আশফাকুল, দেখো ভাই তোমার ছেলে বেলি ওই যে উত্তর দিকে ওরা কিন্তু একটু একটু করে আগাচ্ছে। যদি মানুষ ঢুকে পড়ে, পেনাল্টি করা সম্ভব নয়, ইম্পসিবল হয়ে যাবে। সাজ্জাদ ভাই গোল পোস্টে থেকে সরাই দেন, গোল পোস্টে দেখেন আছে কে জানেন, ওই যে কালো গেঞ্জি, সরাই দেন, একদম সাইডে সরাই দেন। গোল পোস্টে বার ধরে কেউ যেন না দাঁড়ায় থাকে, বার ধরে কেউ দাঁড়ায় থাকবে না। আর দর্শক খেলোয়াড়রা তো দাঁড়ায় থাকবেন, ওরা সবাই বসে পড়বে। আপনারা উঠতেছেন কেন? এই যে এই পাশ থেকে উত্তর দিক থেকে উঠতেছেন, আমি নিশ্চিত যে টাই ব্রেকার আমরা করবো না, শুনবে না। পুলিশ কই? এভাবে হয়? এতবার বলার পরও যদি এভাবে করে, বলেন কর্মকর্তাদের কোনো হুঁশ নেই তো। এই সুযোগে আমি ছবি তুলি। দর্শক আপনারা তো কথা শুনলেন না, ঢুকে গেলেন। আমরা টাই ব্রেকার, এইভাবে টাই ব্রেকার করবা না রহমান, কোন রকমের টাই ব্রেকার করবা না, একটা কিকও করবা না, যতক্ষণ পর্যন্ত মাঠ খালি না হবে টাই ব্রেকার করবা না। হ্যাঁ, মাঠ খালি না হলে, এই যে আমাদের সাধারণ সম্পাদক মিজানুরও বলে গেল, মাঠ খালি না হলে আমরা টাই ব্রেকার করবো না। মাঠ খালি না হলে শুধু ওই গোল পোস্টের ওখানে খালি করে দিবেন ওইটা না, কিন্তু গোটা মাঠ থেকে বের হয়ে যেতে হবে, তা নাহলে আমরা টাই ব্রেকার করবো না। এটা সিদ্ধান্ত, ক্লাবেরও সিদ্ধান্ত হয়ে গেছে। আমি এতক্ষণ প্রশংসা করলাম, প্রশংসা করে রাখলেন না, শেষ পর্যন্ত আপনারা ভেঙে গেলেন। এইভাবে তো টাই ব্রেকার হয় না। আপনারা মনে করছেন ওই যে গোল পোস্টের ওখানে দাঁড়িয়ে গেছেন, যতক্ষণ এটা খালি না হবে টাই ব্রেকার হবে না, যতক্ষণ খালি না হবে টাই ব্রেকার করবেন না। ওখানে আমাদের রেফারিকে বলে দেওয়া আছে, রহমান তুমি একটা কিকও করতে যাবা না, ওখানে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ আমি ঘোষণা না দেবো তুমি যাবা না। বাবা এটা ছাড়ো তো, ছাড়ো। দয়া করে প্রত্যেকটা দর্শক বেরিয়ে আসেন। গোল পোস্টের ওখানে
একটা দর্শক থাকলেও আমরা পেনাল্টি টাই ব্রেকার করবো না। একটা দর্শক যদি থাকে গোল পোস্টের ওখানে, বেলাল ভাই বসাই দিলে হবে না। বেলাল ভাই সরাই দেন, ওখানে বসতে দিয়েন না, সরাই দেন। বসলেও হবে না, সরাই দেন, একদম সরাই দেন পিছনে। এই পাশটা পশ্চিম দিকটা যদি না হয়, আমরা কিন্তু এখানে কিন্তু ফেসবুকে আসতেছে না, শরীফ ভাইয়ের ভিডিওতে আসতেছে না, কে শর্ট করবে কে কি করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমিও দেখতে পাচ্ছি না, আমি দাঁড়াই গেছি তাও দেখতে পাচ্ছি না। মিজানুর, বেলাল ভাই আপনারা যারা আছেন সবাইকে ওখান থেকে সরাই দেন পশ্চিম দিক থেকে, নাইলে কিন্তু টাই ব্রেকার হবে না। সরাই দিছু, এটা মাইক সরাই দিছু, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কেমন করে বানছিস? মাইক কেমন করে বানছে এটা গোপালদা? এবার ঠিক আছে। কি আরেকদিন খেলা হবে, আরেকদিন। যেহেতু খেলোয়াড়রা চলে যাচ্ছে, টাই ব্রেকার হবে না। এই খেলাটা যদি আরেকদিন করা যায় আপনাদেরকে মাইকিং এ জানাই দেবো। দর্শক একটা কথা বলি, হয়তোবা ক্লাবের কর্মকর্তারা চিন্তা করছে যে নিরাপত্তার ব্যাপার রয়েছে, তাই তারা কিন্তু আজকের খেলাটি টাই ব্রেকার করলো না। যদি সম্ভব হয় আমাদের ক্লাবের যত কর্মকর্তা ওনারা বসবেন, আবার যদি এই খেলাটি আবার করা যায় আগামী শনিবার, তখন হয়তো বা আপনাদেরকে প্রচারের মাধ্যমে জানিয়ে দেবে। কারণ এইভাবে টাই ব্রেকার, বিশেষ করে মেয়েরা কখনো টাই ব্রেকার নেয় না। আরেকদিন পারলে আমরা খেলাটা আর আয়োজন করার চেষ্টা করব, যেহেতু ক্লাবের ভিতরে চলে গেছে সমস্ত মেয়েরা। কারণ এই ধরনের পরিবেশে কিন্তু সত্যিকার অর্থে যেহেতু ওরা মেয়ে মানুষ, তারা ভয় করতেছে, যে কারণে তারা ক্লাবের আমাদের সাজ্জাদ ভাই, মিজানুর ভাই, বেলাল ভাই, আমিরুল ভাই, তারা তাদেরকে ক্লাবে নিয়ে চলে গেছে। এটাই সব থেকে ভালো দিক। এবং ইউনিয়ন বিএনপি যারা রয়েছেন, আইনুল ভাই সহ যারা রয়েছেন, এবং জেলা বিএনপি থেকে যারা এসেছেন, তারাও বলেছে যে মেয়েদেরকে ক্লাবের ভিতরে নিয়ে চলে আসো, যে কারণে ক্লাবের ভিতরে যারা চলে গেল। সম্ভবত আজকের আর টাই ব্রেকার হবে না। আপনাদেরকে যদি খেলা হয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী মঙ্গলবারের কথা বলি, আগামী মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুর্ধর্ষ একটা কোয়ার্টার ফাইনাল খেলা, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর। তাদের প্রতিদ্বন্দ্বী দল থাকবে গাইবান্ধা জেলা। আগামী মঙ্গলবার 29 তারিখ বেলা 4টার সময় খেলাটা শুরু হবে। আর দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে আপনাদের এলাকার ছেলে আরমান খেলবে, বিপ্লব খেলবে। দুইজন নাইজেরিয়ান খেলোয়াড়কে তারা দলভুক্ত করেছেন, মোহাম্মদ বা এবং আরেকজন খেলোয়াড়কে তারা দলভুক্ত করেছে। দুর্দান্ত একটা দেশি বিদেশি খেলোয়াড়ের খেলা দেখবেন আগামী 29 তারিখ মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামী মঙ্গলবার 29 তারিখ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে, ধারা বর্ণনা শোনার আমন্ত্রণ জানিয়ে প্রত্যেকটি দর্শক শ্রোতাকে এই টুর্নামেন্টের যারা আয়োজক, বিশেষ করে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলাডাঙ্গা, সাজ্জাদ ভাই,
তারপরে মিজানুর, বেলাল ভাই থেকে শুরু করে আমিরুল ভাই, ইউসুফ আলী পল্টু, সকলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের মেহমান, আজকের প্রধান অতিথি, আমাদের মধ্যমণি দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা ভাবির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট সাবেক এমপি আব্দুল হালিম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রানা ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটিএন বাংলা সিইও আলী হাসান ভাইয়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে, এবং যারা নওগাঁ থেকে এসেছিলেন, রানা ভাই, নাজমুস সাকিব ভাই এসেছিলেন, যারা ইউটিউবার এবং ফেসবুক চালান, তাদের পক্ষ থেকে সর্বশেষ আমাদের দিনাজপুরের দুইজন, বিশেষ করে ঝাড়বাড়ি নিউজের জাকির, এবং প্রত্যেক খেলায় আমি সরাসরি সম্প্রচার করি আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জ, সকলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আপনাদের বিনোদন বন্ধু ধারাভাষ্যকার SM রফিক আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলাকে হ্যাঁ বলবেন, মাদককে না বলবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আলিফ নামের ছেলেকে এখানে আসতে বলতো ছোট মুই কইবা পারিম নাই, আর কোন না মুই কইবা পারিম নাই।